বিবি ডাক দে কয় স্বামী শুনছি আট্টসি এক পীর আছে খাজা ফরিদপুরি, ওই দরবারে যান, ওই দরবারে গেলে নাকি মানুষের মঙ্গল হয়, মানুষ অনেক কিছু পায়, আপনি একটু যান। কয় বিবিরে তুমি পাগল হইছো, আট্টসির হুজুর তো মুসলমানদের পীর, সে তো হিন্দুদের পীর না, ওখানে গেলে কি লাভ হবে? বিবি রাত ভরে বুঝায় বললেন যান। সকালবেলা রওনা দিলেন, জোহরের আজান পড়ে গেল, আট্টসি যা বল। আজানের পর নামাজ পড়লেন, নামাজ পড়লো মুসল্লিরা সবাই নামাজ পড়ল, হিন্দু মানুষ ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আসরের নামাজ হয়ে গেল, এবার কেবলাদান হুজুর নূরের হুজরার মধ্যে ঢুকলেন, জাকেরানদের নালিশ নিতেছে। সাধন বাবু দূর থেকে ধুতি পড়ে দাঁড়ায় আছে, সাহস পাচ্ছে না দরবারে হুজুরের কাছে যাইতে। হুজুর দূর থেকে হ্যাঁ মুসলমান সারিন্দা সাহেবকে ডাকতে বলে, সারিন্দা সাহেব ওই হিন্দু বাদ্যর লোককে ডাক দেন। সাধন বাবুকে ডাক দেন, ডাক দিল, বাবা এদিকে আসেন। উনি সাধন বাবুর 3টা ছেলে আর 3টা মেয়ে আল্লাহ দিয়েছিল, রাধা কৃষ্ণার পুতুল 3টা মেয়ে আল্লাহ দান করেছিল। মাশাআল্লাহ 3টা মেয়েরই অনেক সুন্দর চেহারা। রাধার বিয়ে হয়ে গেল, কৃষ্ণার বিয়ে হয়ে গেল। ছিল মুসলমান, শুনে নাও, পুতুল নামে যে মেয়েটা, ছোট্ট মেয়েটা দেখতে শুনতে অনেক বালা। তৎকালীন জামানার মধ্যে মুসলমান ওই বড়ই সারা জমিনের মধ্যে ওই কৃষ্ণা বসন সাধন বাবুর মেয়েটাকে দেখে এক দারোগা বাবু, ওই থানার দারোগা মেয়েটাকে দেখে নজরে পড়ে গেছে। বলে মেয়েটাকে ডাক দে, বলছে মেয়েরে তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো? কয়েকটা কথা বলে আমি আলোচনায় যাই। রাহমাতুল্লিল আলামিন কোন এক যুদ্ধের ময়দানে গেলেন, রাসূলুল্লাহর মাথার মধ্যে, মাথা মুবারকের মধ্যে একটা পাথর এসে লাগলেন। রাসূলের মাথার মধ্যে ছিলেন হেলমেট, লোহার হেলমেট, আর হেলমেটটা ভাঙ্গা একটা লোহা রাসূলুল্লাহর মাথার মধ্যে ভেদ করলেন। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাসূলুল্লাহ যখন জমিনের মধ্যে পড়ে গেছে, রক্ত ঝরে রাসূলুল্লাহর মাথা দিয়ে। নবীর সাহাবীরা দৌড়ে আসলেন, আসিয়া রাসূলুল্লাহ চারিপাশে দাঁড়াইয়া কাঁদতে লাগলেন। কেউ চোখের পানি ছেড়ে কান্দে, কেউ বা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কেউ আফসোস করে নবী গো মায়ের নবী। সাহাবীরা কাঁদতে লাগলেন। আমার যুবক বাবারা, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে, আমার নবী যদি ফিরে না আসে রে, কি লয়া বাঁচবো? রাসূলুল্লাহর যদি কিছু হয় আমরা কি নিয়ে বাঁচবো? সবাই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এমন সময় দূর থেকে এক সাহাবী, নাম তার মালিক ইবনে সিনান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সাহাবীর নাম কি? মালিক ইবনে সিনান। দূর থেকে দূরে এসে রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা গো তোমরা সরে দাঁড়াও, রাসূলুল্লাহর কি হয়েছে দেখতে দাও। সাহাবীরা বলে মালিক ইবনে সিনান রে, রাসূলের মাথার মধ্যে পাথর লেগেছে, পাথরটা লাগিয়া মাথার হেলমেট ভাঙ্গিয়া এক টুকরা লোহা রাসূলুল্লাহর মাথা মুবারকের মধ্যে ভরে গেছে। আরে লোহাটা ভেঙে ভিতরে পড়েছে, রাসূলের রক্ত জমিনের মধ্যে পড়ে, রাসূল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবী বড় কষ্ট পেয়েছে রে মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান বলে সাহাবীরা রে তোমরা একটু সরে দাঁড়াও। মালিক ইবনে সিনান যখন বললেন, সাহাবীরা সরে দাঁড়াইলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর মাথার রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেলতে, ধরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই রড্ডার দাঁত দিয়ে যখন হাতটা ধরতে গেলেন, ধরতে পারলেন না। ছোট্ট টুকরা রাসূলের মাথার ভিতরে মুখ মুবারক লাগা দিয়া দাঁত দিয়ে টান দিয়ে লোহাটা বাইর করলেন। আর যখন রডটা বাইর করার পর, লোহাটা বাইর করার পর রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেলছে, জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত কা হারাম না হালাল? জোরে বলেন হারাম না হালাল? এ আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। নবীর সাহাবীরা বলে হুজুর মালিক ইবনে সিনান তুমি কি জানো না মানুষ রক্ত খাইতে পারে না? রক্ত খাওয়া হারাম, নবীজি বলছে রক্ত খাওয়া হারাম। তুমি রক্ত পান করলা কেমন করে? তুমি কি জানো না তুমি কাফের, তুমি কি হয়ে গেছো? ঈমান হারা হয়ে গেছো। মালিক ইবনে সিনান বলে নবীর সাহাবীরা রে
পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমার নবীর রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে হালাল। রাসূলুল্লাহর রক্ত মুবারক আমার কাছে হালাল। এবার নবীজি হুঁশ হলেন। নবীজি বেহুশ থেকে যখন হুঁশ হলেন, মালিক ইবনে সিনানকে নবীজির সামনে হাজির করলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী মালিক ইবনে সিনানের ঈমান হারায় ফেলেছে। মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে, রক্ত পান করেছে। আমার নবী ডাকতে বলে, মালিক, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। তুমি রক্ত পান করেছো, তোমার ঈমান আছে কিনা? আমার নবী বলা পর মালিক ইবনে সিনান বলে, হুজুর, পৃথিবীর সমস্ত মানুষের কাছে রক্ত হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক 1000 বার 1000 বার হালাল। ফতোয়া দিতেছে সাহাবী নবীর সামনে, আমার নবীর রক্ত মুবারক আমার কাছে হালাল, পৃথিবীর সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে হালাল। রাসূলুল্লাহ মিষ্টি হাসি দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবীরা শোনো, তোমরা যারা আমার কাছে আছো তোমরা শুনে নাও। পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি জান্নাতি মানুষ, জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ জাকের ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোন নিকৃষ্ট জায়গা নেন নাই, বাজারে নেন নাই, ঘুমের ঘরে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। একবার কি চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে বাড়ি হতে রওনা দিয়েছে, প্রতিটা কদমে কদমে রব্বে কারীম আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ? সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, ছোট ছোট যত গুনাহ করেছেন, বাড়ি থেকে নিয়ত করেছেন যাব কোথায়? জান্নাতের বাগানে। যাব কোথায়? বেহেশতের বাগানে। যাব কোথায়? মাহফিলে। যাব কোথায়? ওয়াজ মাহফিলে। ঘর থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন একটা নয়, দুটি নাই, সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন চিরতরে আপনার আমার জীবন থেকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। ও মুসলমান শোনো, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি নামাজের কথা বলি, অনেকের গায়ে লেগে যাবে। আর নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করব লজ্জা লাগে, কারণ মুসলমান নামাজ নামাজ নামাজ। যে নামাজের ওয়াজ করব মুসলিমদের কাছে, নামাজের ওয়াজ করব ইহুদি নাসারাদের কাছে, নামাজের ওয়াজ করব পৃথিবীর মধ্যে যারা মুসলিম তাদের কাছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে মুমিন হইয়া মুসলমান হইয়া মুসলমানের নামাজের ওয়াজ করা লাগে, দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। যে নামাজ, এক ওয়াক্ত নামাজ যদি জীবন আপনার ছুটে যায়, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। যার এক হুতবা পরিমাণ 2,88,00,000 বছর জাহান্নাম। জীবনে কত নামাজ ছেড়ে দিলাম, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও যুবক,
নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলে কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। কোন ব্যক্তি হারামকে হালাল বলার এখতিয়ার নাই। পৃথিবীর কোন মুফতি কোন মুহাদ্দিস হারামকে হালাল বললেই কাফের। মাদারাজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেন, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি হারামকেও হালাল মনে করে, হালালকে হারাম মনে করে, মনে করার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। শরীয়তের দৃষ্টিতে বেগানা নারী চেহারা দেখা হারাম, শরীয়তের দৃষ্টিতে বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করেছো এই গুনার কথা মনে করে বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম, না জানি জীবনের শেষ মাহফিল, না জানি জীবনের শেষ রাত, না জানি জীবনের শেষ সময়, এ রব্বে কারীম আমারে তুমি মাফ করে দাও। বান্দা যখন জীবনের শেষ মোনাজাত মনে করে, শেষ মাহফিল মনে করে, কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি মৃত্যুবরণ করি নাই। আপনাদেরকে নিয়ে আমি খাস তওবা করব, যদি মৃত্যুবরণ হয়ে যায় রব্বে কারীম যেন তওবাকারীর কাতারে নামটা লেখা দেয়। জোরে বলুন আমিন। সকলে আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তওবা করলাম। বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ মুসলমান শোনো, কখন যেন কে মারা যায় পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে যুবক। এই পৃথিবীর মধ্যে যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, ওই সন্তানকে জিগাইলে বলবে, ও দুনিয়ার ও রুহুল আমিন সিদ্দিকী সব শোনো, এই পৃথিবীতে যত ভারী বস্তু আমি কাঁধে নিয়েছি এত ভারী বস্তু জীবনে নেই না। যেদিন বাবার লাশটা কাঁধে উঠাইলাম, যেদিন মায়ের লাশটা কাঁধে উঠাইলাম, এত ভারী বস্তু দুনিয়ার মধ্যে আর কোনোদিন গ্রহণ করি নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ কয় বান্দারে আমি দিন শুরু করেছিলাম নামাজ দিয়া, রাত শুরু করলাম আমি নামাজ দিয়া। এ আমার জাকের ভাইরা গভীর মনোযোগ,
এর মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, ও বান্দা দিনে শুরু হলো ফজর। বান্দার এই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। নবী নবী কয়ে মাথা ঘামাও, নবীর জন্য পাগল হও, সুন্নাত তরিকার মধ্যে নাই। তুমি কেমন মুসলমান? তোমার তো মুসলমান বলতে বড় অবাক হয়। মুসলমান শুনে নাও, এর মুসলমান বইলা দাবি করো, নবীর উম্মত বলে দাবি করো। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলুল্লাহর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এবার দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বান্দা, দিনভরে রব্বে কারিমের আলো বাতাস গ্রহণ করলাম, এই জমিনটার মধ্যে ঘোরাঘুরি করলাম, এই জমিনটার মধ্যে কতই না বিচরণ করলাম, এই জমিনের মধ্যে কত কিছু ভক্ষণ করলাম। বান্দারে সারাদিন ভরে আল্লাহর নিয়ামত তুমি গ্রহণ করলাম। বান্দারে তুমি রাত শুরু করবা, না জানি রাতের শুরুতেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও মুসলমান, তুমি কার গোলাম? আর একটু জোরে বলেন, কার গোলাম? এখন তুমি নামাজটা আদায় করলা না। কত দাড়ি পাকা, কত যুবক দেখি টিভির মঞ্চে বইয়া বইয়া টিভি দেখে, নামাজে যায় না। মাগরিবের নামাজ চলে রে যুবক, 4 প্যান্ডেলের সময় নষ্ট করে, নামাজে যায় না। ওরে যুবক, আজান হয়, আজান হইলে কলিজার ভিতরে কিন্তু ভয় লাগে না, মরণের চিন্তা হয় না। ওরে কত যুবকের কাপন পরাইলা, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কত যত্ন করিয়া কবরে শোয়া দিলা রে বাবা, এরপরে কেন ভয় হয় না? বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে নবীজির প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি বললেন, তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও, জীবিত মানুষ, বাবার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে জান্নাতি বলে ঘোষণা করেছে, দেখায় দিচ্ছে এই মানুষটা জান্নাত। সব জায়গায় মিসাল চলে না, সব জায়গায় ফতোয়া চলে না। রাসূলের ভালোবাসার সাথে আমাদের যারা ফতোয়া দিতে চায়, আমি মনে করি ওদের ভিতরে কিছু হট্টগোল আছে। জোরে বলেন ভেজাল আছে। জোরে বলেন কি আছে? ভেজাল আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ যুদ্ধের মুসলমান একদিন জোর রাত কাঁদে বাইর হলেন, বাথরুমে গেলেন। এক কথায় শোনেন, বাথরুমে গেলেন। আম্মা জান, এ মুসলমান শুনে নাও, রাসূলের পায়খানা মোবারক দেখার জন্য পাগল হয়ে গেলেন। একদিন নবীর সঙ্গে বাস করলাম, নবীজির পায়খানা মোবারক দেখি নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য বেকুল হয়ে গেলেন। রাসূলুল্লাহ পায়খানা ফিরে যখন ঘরে ফিরলেন, এবার আম্মা জান তাড়াতাড়ি দৌড়াইয়া গেলেন জমিনের মধ্যে, কারণ রাসূলুল্লাহ একটা জমিন কারাল করে যখন উনি বাথরুম করেছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা দেখলেন রাসূল পায়খানা করতে গেছেন পাশে। রাসূলের পায়খানা মোবারক দেখার জন্য আম্মা জান দৌড়াইয়া গেছেন। যা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে আম্মা জানের গা দিয়ে ঘাম ছড়তে লাগলেন। জমিনের জবান খুলে গেছে, জমিন বলে আল্লাহ। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, জমিনের কষ্ট হয়। রব্বে কারীম, আমার জবানটা খোলা দেন, আমি আম্মা জানের সঙ্গে কথা বলতে চাই। জোরে বলা যাবে না মারহাবা। আলেমুল আমার একটু খেয়াল করবেন, বেশি কইতে পারবো না, সামান্য একটু কথা বলে যাই।
অনেক ওয়াজ, এই জন্যই বললাম বেশি টাচ দিব না, শুধু রসুলের প্রেমের একটু দুই চারটে কথা বলে আমি অন্যদিকে যাব। জমিনের জবান খুলে জমিন ডাকতে বলে, আম্মা জান। জমিনের আওয়াজ শুনে মা আম্মা জান চারিদিকে তাকাইতে লাগলেন, কয় কে ডাকো? কোন মানুষ তো দেখতে পাই না, কে আওয়াজ দাও? জমিন বলে, মা গো, আমাকে আপনি দেখতে পান না, আমরা কোনো মানব নয়, আমি হইলাম জমিন। জমিন রে তুমি কি বলো? আম্মা জানান কি খোঁজেন? আপনার গা দিয়ে ঘাম ঝরে, আপনার কপাল দিয়ে ঘাম ঝরে, আপনি কি এত ব্যস্ত হইয়া কি খোঁজেন? জমিন বলার পর আম্মা জান বলে, জমিন, এই মাত্র আমার রাসূলুল্লাহ পায়খানা করে গেল, আমার রাসূলের পায়খানা কোথায় গেল? জমিন বলে, আম্মা জান, আপনি রাসূলুল্লাহর পায়খানা মুবারক খোঁজেন। রব্বে কারীম যেদিন থেকে আমাদের জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি আমার রাসূল কখন পায়খানা করবে, কখন প্রস্রাব করবে। আমার রাসূল পায়খানা করেছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে সমস্ত আলেমরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, এই সমস্ত মৌলবীরা পায়খানা করলে কুত্তা খায় না। যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, ওই বেয়াদব আলেম শোনো, যারা রাসূলুল্লাহর বিরোধিতা করে কথা বলো, তোমরা পায়খানা করলে তোমাদের পায়খানা কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। এখন নবীর সঙ্গে যদি মেশাল দাও, তোমার মতো বেয়াদব আর কেউ দুনিয়ায় নাই। ধরে বলেন ঠিক কিনা? কুকুরেও খায় না। আমিরুল আমিন সিদ্দিকী পায়খানা করে দিকে দোস্ত খা, কুকুরে শুয়ে শুয়ে দেখে চলবে কি চলবে না, ঠিক কিনা? আর আপনাদের রংপুরের মানুষ ধান সেদ্ধ করে পাতা দিয়া, দেখলাম যে বাসায় খাইলাম, পাতার ঢোপ মেরে রাখছে, ওইটার মধ্যে নিয়ে পায়খানারে শুকনারে ওর ভিতরে সাইজ করে দিয়ে আগুনে দিয়া। জোরে কোন ঠিক কিনা? এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বেয়াদব, এর মতো গদ্দার, এর মতো ফাজিল আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কি? তোমার পায়খানা কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। মারহাবা বলেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাত্রে উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান, আমার প্রস্রাব মুবারক রেখে দাও। সুবহানাল্লাহ। প্রস্রাব জায়েজ আছে না? কথা বলেন, জায়েজ আছে? আমরা সুন্নিরা রাসূলুল্লাহর প্রেমে কেন পড়ি, রাসূলের প্রেমে কেন পড়েছি যদি বলতে যায়, সব আস্তে আস্তে আমরা আলোচনায় যাই, বুঝবেন যে আমরা কেন রাসূলকে ভালোবাসি, রাসূলকে কেন ভালোবাসি এত। এবার কি করছে, প্রস্রাব মুবারক পাতিলটার মধ্যে নিয়ে রাইখা দিছে। গভীর রাত্রে উম্মে আইমানের পিপাসা লাগছে, আর এই প্রস্রাবের মধ্যে এত ঘ্রাণ বাইর হয়ে গেছে, উম্মে আইমান গভীর রাত্রে রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে। আসতে কইতেন নি? কি খাইছে? প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে। খাওয়ার পর সকালবেলা রাসূলুল্লাহ উঠার পর বলছে, উম্মে আইমান, রাত্রে যে তোমার কাছে প্রস্রাব মুবারক দিয়েছিলাম, প্রস্রাবটা নিয়ে আসো, ফেলে দিতে হবে, কারণ রাতের অন্ধকারে শত্রু পক্ষ থাকতে পারে, এই জন্য ভিতরে রেখে দিতে বলেছিলাম পাতিলে করে। বলি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। এক হলো পিপাসা লাগছে, দুই হলো এত ঘ্রাণ বাইর হয়েছে, এই ঘ্রাণটা শোনা পর আমার এত মজা, পৃথিবীতে যত শরবত খেয়েছি, যত পানি খেয়েছি, এত বড় নিয়ামত আমার জীবন আর খাইনি। সুবহানাল্লাহ। আরো জোরে। রাসূলুল্লাহ বলে, মেহমান, তুমি জানো না প্রস্রাব কা হারাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবার কাছে হারাম হতে পারে, আমার কাছে হালাল। আরো জোরে বলেন না। রাসূলুল্লাহ বললেন, মেহমান, জেনে রেখো, তোমার বংশের মধ্যে, তোমার জাতির মধ্যে যত জাতি বাইর হবে, প্রত্যেকের গা দিয়া ওই যে কস্তুরী সেন্ট, যেটা আপনার হরিণের নাভি থেকে আসছে, ওই ঘ্রাণটা তোমাদের জাতির মধ্যে বাইর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফতুয়া সব জায়গা দিবেন না, হিসাব করে দিবেন। রাসূলুল্লাহর সঙ্গে কোনো মেসাল চলে না, রাসূলের সঙ্গে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। চাপো
আয় হায় দিদার চেয়ে কদো তোমরা, দিদার চেয়ে কদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। অশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা, অশেক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া আসতেই দেখো না মদিনা। অশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা। আরো জোরে বলেন মদিনা মদিনা। অশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওরে ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা আরো জোরে বলা যাবে না মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কদো তোমরা, দিদার চেয়ে কদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা। এ দুনিয়ার মুসলমান রসুল সবার মাথার মণি ছিল, নবী সবার চোখের মণি ছিল গো। যখন নবী দাওয়াত দেয়া শুরু করেছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই রাসূল দুশমন পেয়েছে। দুশমনে রাসূলেরা সঙ্গে সঙ্গে রাসূলের সঙ্গে দুশমনি করেছে, কারণ রাসূল তারা মানতে পারে নাই। সবাই আল আমিন উপাধি দিছে, কিন্তু রাসূল যখন কালেমার দাওয়াত দিছে তখনই রাসূল তাদের মাথা, তাদের মসল, তাদের থেকে রাসূলুল্লাহ তাদের শত্রু হয়ে গেছে। জোরে বলেন উনি এমন শত্রু হলো রাসূলুল্লাহ। কিন্তু নবীজি পরশ পাথর, লোহার সঙ্গে পরশ পাথরের ছোঁয়া লাগলে যেমন সোনা হয়ে যায়, তদ্রূপ নবীজির একবার নেক দৃষ্টি যাওয়ার উপরে পড়েছে, সেই তো পৃথিবীর মধ্যে সাকসেস হয়েছে, সেই তো কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর রাসূলুল্লাহর দলে দলে মানুষ নবীর দলে আসতে লাগলো। রাসূলুল্লাহর প্রেমের বাণী শুনিয়া কালেমার মালা পড়লো। এটা দেখিয়া রাসূলের মুসলমান শুনে নাও। একটা কথা বলি, তৎকালীন জামানায় এর রাসূল যে এক দাওয়াত দিলেন তোমরা শুনে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরে ওয়ালিদ নামে একজন যুবক, ইহুদিদের সর্দার। ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে নাই। ইসরায়েলের জমিনে, ও যুবকেরা শুনে নাও, ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের ইহুদিরা
ওরে রাসূল দুশমনে রাসূল তারা নবীর উপরে উম্মতের উপরে মুসলমানদের উপরে আঘাতের পর আঘাত আনে। তারা কখনো চায় না মুসলমান বীরের জাতি মাথা উঁচু করো। এ যুবক শুনে নাও, শুনে নাও, ওলীদ নামের একজন যুবক রাসূলুল্লাহকে মানতে পারে নাই, খোদাকে মানতে পারে নাই। কারণ আমার নবীজি কালেমার দাওয়াত দিছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা, আমি নবী রাহমাতুল লিল আলামিন, এটা মানতে পারে নাই। আমার মুসলমান নবী জানায় দেয়, আমার সামনে পড়েন, আমি পড়েছিলাম আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে তারা কোনোদিন মানতে পারে নাই, যারা প্রতিমা পূজা করে তারা কোনোদিন মানতে পারে নাই, পৃথিবীর মধ্যে যারা দেবদেবীর পূজা করে তারা কোনোদিন মানতে পারে নাই। আল্লাহ ডাক দে কয়, হাবিব আপনাকে জানাইয়া দিলাম আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফিককে আমি কারুর নয়। এই ঘোষণা দিলেন রাহমাতুল লিল আলামিন, এক আল্লাহ এক, অন্য কোনো ভরসা নাই, অন্য কোনো দ্বিতীয় কোনো এলা নয়। এবার ওলীদ চিন্তা করে একটা মুসলমান একটা মূর্তি বানাইলেন। এই মূর্তিটা স্বর্ণের একটা মূর্তি বানাইয়া রে সারাদিন পূজা করে, সারাদিন ভগবান বানাইয়া কই মুহাম্মাদের ভগবানের ক্ষমতা বেশি নাকি আমার ভগবানের ক্ষমতা বেশি? মুহাম্মাদের খোদার ক্ষমতা বেশি নাকি আমার খোদার ক্ষমতা বেশি? আল্লাহ নবী বলে, আল্লাহ না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি তার প্রেরিত রাসূল বা বান্দা। এই ঘোষণা দেয় আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওলীদ কয়, না না, মুহাম্মাদের খোদা জীবনে চোখে দেখি নাই, জীবনে কোনোদিন দেখা যায় নাই, কোনোদিন তারে দেখি নাই, কথা বলতে পারি নাই। এর ওলীদ স্বর্ণের পুতুল বানাইয়া প্রতিনিয়ত পূজা করে, প্রতিনিয়ত তারে সেবা করে। একদিন গভীর রাত্রে ওলীদের জবান, ওলীদের স্বর্ণের পুতুলের ভিতর থেকে, খোদার ভিতর থেকে আওয়াজ ওলীদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভণ্ড, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধোঁকাবাজ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যুক কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার চেনে সেই খোদা নকল। তোমার খোদা আমি, আমি আসল। আমারে যে সেবা করবে, আমারে যে পূজা করবে, এই পৃথিবীর মধ্যে সেই কামিয়াব হবে, আখিরাতেও কল্যাণকামী হবে। এর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। ওলীদ রে, আমি তোমার খোদা কথা বলতে পারি, সবাই রে জানিয়ে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা নকল, তোমার খোদা আসল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। ওলীদ সবাই রে বাপেরে কয়, আব্বা মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, বাইরে কয় আব্বা ছেড়ে, ভাই ছেড়ে দাও। এইরকম শত শত মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে গেলেন, দেবতা পূজারী হয়ে গেলেন। অপর আমার রাসূলের কাছে গেলেন একদিন ওলীদ, ডাক দে বলে, ওলীদ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার লগে আমার কথা, আপনি কি আপনার খোদার লগে কথা বলেন? কয়, হ্যাঁ বলি। আমারে বলাই দিতে পারবেন? কয়, না। সুবহানাল্লাহ বলেন না। আপনারে বলাই দেব কেমনে? কয়, একটা কথা বলি, আপনার খোদা কথা বলতে পারে না, মানুষের ভালো মন্দ কিছু কইতে পারে না, আমার খোদা সব কইতে পারে। আগামী কাল আপনাকে একটা দাওয়াত দিব, বিশাল একটা মিটিং ডাকা হবে। এই মানুষের মধ্যে বিশাল সমাবেশের মধ্যে যদি আপনার খোদা কথা বলতে পারে, তাহলে আমি আমার দেবতার পূজা ছেড়ে দিয়ে আপনার কালেমা পড়ে মুসলমান হব। আর যদি আপনার খোদা কথা না বলতে পারে, তাহলে আমার খোদার অন্তর্ভুক্ত আপনার হয়ে যেতে হবে। আমার নবীজি বললেন, ঠিক আছে, আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। বিশাল এক জনসভা। এই জনসভার মধ্যে
সব দলে দলে মানুষ আসছে। রাসূলুল্লাহ যে দাঁড়িয়ে আছেন, ওলীদ বলতেছে ভগবান, মূর্তিরে বলতেছে, স্বর্ণের মূর্তিরে, ভগবান বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা ভুল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা ভুল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বানোয়াট, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব বলে দাও। লোকজন তো হাজার হাজার বসে আছে। আজকে ইসলাম সর্বনাশ হয়ে যাবে। যেমন আমাদের ভারতের মধ্যে আমি কষ্ট পাইলাম, আল্লাহ আমাকে ভারতে একাধিকবার নিয়েছে। ভারতের মধ্যে আমার হিন্দু অনেক ভক্ত আছে, আট্টাশির মুরিদ আছে অসংখ্য। আমি হিন্দুদের যত আপনাদের আমি বিশ্বজাকের মঞ্জিলে যত ছোট থাকতে গেছি, একদম মারপেট থেকে ছোট্টবেলা থেকে, এরকম বর্তমান কেউ না। হুজুর পাখের কেরামতি কত জানি। আর নিজে রুহুল আমিন সিদ্দিকীরে যারা দেখছেন ছোট্টবেলা গজল গাইছি, 18 ফাল্গুনের বিদায় দিয়ে খাজা হুজুর, সেই পিসি রুহুল আমিন সিদ্দিকী আমি। তা আমার ফকর নয়, আমার ভারতের মধ্যে একাদি আল্লাহর কসম করে বলি, ভারতের মধ্যে হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, এর চাইতে হাজার গুণ শান্তিতে বাংলাদেশের হিন্দুরা আছে। বিশ্বাস করেন না? আরো জোরে বলেন না। হিন্দুরা যদি থাকেন এখানে তারা বলতে পারেন। আমি আপনাদের অন্য কথা বলবো না, আমি আপনাদের বিরোধিতা করি না। কারণ যেদিন আমি কোরআন পড়েছি সূরা তাওবা 6 নম্বর আয়াত, আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম যায়, সর্বপ্রথম আমি বসতে দিবেন। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছাতে দিতে বলে পৌঁছায় দিবেন, যদি তারা সাহায্য চায় সাহায্য দিবেন। ঘোষণা কার? আরো জোরে বলেন আল্লাহ। আট্টাশি দরবারে অসংখ্য মুসলিম যায়, কেবলা জান হুজুর তাদের খাবার ব্যবস্থা করছে, বসার ব্যবস্থা করছে, নিরাপত্তা দিছে, নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছে। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক আট্টাশির হুজুর না। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক আট্টাশির হুজুর? এই জোরে বলেন। কথা কিন্তু ক্লিয়ার করবেন, আবার বাধায় রাখবেন না। সকালবেলা আবার বাইরে বলবেন কোনটা হুজুর নিয়ে এলা, কিতা কইল, কথা বোঝেননি? কথা ক্লিয়ার করে নেবেন। হেদায়েতের মালিক নবী নিজেও না। রাসূলুল্লাহকে যদি হেদায়েতের মালিক বলে, এটা আরেকটা বাটপার। রাসূলকেও হেদায়েতের দায়িত্ব দেন নাই, হেদায়েতের দায়িত্ব রব্বে কারীম নিজে। জোরে বলেন ঠিক কিনা? যদি রাসূলুল্লাহ হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটতো। কথা কয় না কেন? আবু জাহেলের কপালে কি জুটতো? আব্দুল মুতালিবের কপালে কালেমা জুটতো। আব্দুল মুতালিবের কোলে রাসূল মৃত্যু সজ্জায় বলছে আচ্ছা কালেমাটা পড়ো। কয় বাতিজা রে, তুই মরার সময় এখন আমার বলতেছিস সারা জীবন যা করলাম বাপ দাদার ধর্ম শেষ করবো, এটা হইতো না আমার। কথা বুঝেননি? কারণ আল্লাহর উপরে হিদায়াতের দায়িত্ব রাসূলকে দেয় নাই, বলার দায়িত্ব দিছে। যেটা বলেন ঠিক কিনা? কিসের দায়িত্ব দিছে? ওলামা একরাম খেয়াল করবেন। তা আমি ভারতের মধ্যে দেখে আসি যেরকম আমার দেশের অসংখ্য মুসলমান, আমরা যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আছি, এত শান্তির একটা আমরা পরস্পরের ছায়া হয়ে আছে। কিন্তু ভারতের মধ্যে এই অক্ষসূত্র নিয়ে অসংখ্য মুসলমানদের উপর আঘাত করতেছে। এটা কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে আমাদের। আমি বড় কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি যা দেখতাম নামাজগত অবস্থায় তাদের জামাত থেকে লাথ হয়ে তাদের উঠানো হচ্ছে, তাদের ফাঁসি দেওয়া হচ্ছে, টেনে হিসেবে দাড়িগুলো ছিঁড়া হচ্ছে, মা বোনদের ইজ্জতের আঘাত করা হচ্ছে, মা বোনদের হেজাব নিষিদ্ধ করা হয়েছে, মা বোনদের বুরকা কেড়ে নেওয়া হচ্ছে। দেখলাম আজকে দেখলাম কুকুর লেলিয়ে দিছে, বুরকা পরা মেয়েদের পিছনে কুকুর লেলিয়ে দিছে। এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। আমি অনুরোধ করব দাদা বাবুরা, আমি আপনাদেরকে আমি বলবো, একটা অনুরোধ করে যাই, আপনার ওসিরেই মুসলমানদের এই কষ্ট দিয়ে না, মুসলমানদের চোখের পানি বিফলে যাবে না, মুসলমানদের রক্ত বিফলে যাবে না, এমন খিসারত দিতে হবে সেদিন বাবা বলা আর ভগবান বলার সময় পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? কারণ মুসলমান বীরের জাতি, মরতে রাজি ভাঙতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? ভাঙতে রাজি নয়, মরতে রাজি। সুতরাং এটা আমার কষ্ট লাগছে, এটা কাদের ইন্ধনে পড়তেছে? ভারতের মধ্যে ভারতের মুসলমান, ভারতের হিন্দুরা, তোমরা হিন্দুত্ববাদী করতেছো। শুনে রাখো বাবা, আমরা তোমাদেরকে অনুরোধ করি, তোমাদেরকে আমরা সম্মান করি, হিন্দুদেরকে সব ভালোবাসি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এইরকম তোমরা মিলেমিশে ছিলা, মিলেমিশে থাকো। কারণ ইন্ধন শুনে, ইহুদিদের ইন্ধন শুনে তোমরা তোমার ভাইয়ের রক্তের সঙ্গে বিরোধিতা করো না।
জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আরেকটা হাদিস দেখেছিলাম বুখারী শরীফে, আমি যে দলিলগুলো বলবো লিখে নিবেন, না পাইলে ওখান চ্যালেঞ্জ করবেন। রুহুল আমিন সাহেব মন গড়া বলতেছে না। আমার বাবারা, দেখলাম হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়েকজন অমুসলিম আসছে। কি আসছে? অনেকে কাঠকষি হিন্দুরা যায়, কেন যায় তার হাকিকতটা শোনেন। অনেক হিন্দুরা আটকষি যায়, এটা দেখে অনেকের চোখ কাটায়। আমি হাদিস শরীফ থেকে বলতে শোনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়েকজন অমুসলিম আসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। নবীজি বললেন, ওদের ভালো জায়গা বসতে দাও, উত্তম জায়গা বসতে দাও। রাসূল বলার পর সাহাবীরা বলেন, হুজুর কোথায়? পাশের কামরায়? নবী বললেন, না, উত্তম জায়গা। হুজুর আপনার পার্সোনাল কামরা? বলে না, উত্তম জায়গা, উত্তম জায়গা, ভালো জায়গা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ রাসূল ভালো, আল্লাহ রাসূল ভালো জানেন, কোথায় বসে দেব? নবীজি বললেন, যেহেতু আমার মেহমান, আমার পাশে বসতে দাও। আমার নবীজি কি করলেন? সাহাবীদেরকে বললেন, মসজিদে নববীর মধ্যে, এই অমুসলিমেরা শোনো, তোমরা যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করো, মুসলমানরা কত ভালোবাসে, মুসলমানদের নবী তোমাদেরকে কত ভালোবাসে, মুসলমানদের আল্লাহর ওলিরা কত ভালোবাসে, খাজা ফরিদপুরি কত ভালোবাসে, আমরা উলামায়ে কেরাম তোমাদেরকে ভালোবাসি, আমরা ধিক্কার দিই না তোমাদের। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ কি করলেন? বললেন, আমার পাশে চাদর বিছিয়ে দাও। রাসূলুল্লাহর পাশে চাদর বিছিয়ে দিলেন। অমুসলিমেরা বসলেন, অমুসলিমেরা বসলেন। নবীজি বললেন, সাহাবীরা বললেন, হুজুর তো মসজিদ, ওরা আমার মেহমান, ওরা আমার মেহমান। সুতরাং আমি ভারতের মধ্যে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে তোমরা কি করেছিলে, মনসা মন্দির পাবে, আল্লাহর কি মহিমা, মসজিদ ভেঙে ভিতর থেকে মসজিদ পাইছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। ভাই ক্ষমতা দেখায়েন না। ফিরাউন, নমরুদ, কারুন খোদাই দাবি করেছিল, তারা দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর মধ্যে রাজা বাদশাহ কত ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, ধন সম্পদ আল্লাহ দান করেছিল, মিনিটের সঙ্গে তাদের বিষয়ের একদম মিশাইয়া দিছে। সুতরাং তুমি আজকে জনবল দেখাইতেছো, শক্তি দেখাইতেছো, রব্বে কারিম এমন ভাবে ধরবে। ওই আবরা বাচ্চাকে সাইজ করেছিল আবাবিল পাখি দিয়া, তোমাদেরকে সাইজ করতে মিনিট লাগবে না রব্বে কারিমের। রব্বে কারিম হলো সহায়, আমরা অসহায়। রব্বে কারিম হলো মুসলমান, তিনি কি? তিনি সহায়, আমরা অসহায়, আমরা দুর্বল, সে সবল। যখন ধরবে তখন বুঝবে খেলাটা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল বললেন, ভাই সাহাবীরা তোমরা একটু চুপ থাকো, দেখি কি বলতে চাও মুসলিমেরা। বলেন, আপনারা কি বলতে চান বলেন। নবীজি বলার পর সাহাবীরা বলে, হিন্দুরা, অমুসলিমেরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো কিছু বলার নাই। আপনি যে রাহমাতাল লিল আলামিন, আপনি যে সত্যের পয়গম্বর, আপনি যে মহামানব, আপনি যে নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা একটা মিনিট আর আপনার কোনো কথা শুনতে চাই না। আমাদেরকে কালেমা পড়াই দেন, আমরা মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই জাতি, ভালোবাসতে জানি, আঘাত করতে জানি না। সুতরাং আপনাদের অনুরোধ করব, হেদায়েতের মালিক আল্লাহ, আপনারা এই সমস্ত পাপ কাজ থেকে ফিরে আসেন, রব্বে কারিমকে ভয় করেন। কোন ধর্মের মধ্যে হত্যা করা জায়েজ নাই। আমার বাংলাদেশে আপনারা শুনলে খুশি, আমার অনেক হিন্দু ভদ্রলোক আছে, খাদেম, আমার সাথে দেখা হয়েছে, আশা করুন এই জন্য কথাগুলো বলতেছে। আপনারা শুনলে হয়তো কষ্ট পাইতে পারেন। আমরা ঢাকা শহরে অসংখ্য খিনজির জব করে বিক্রি হচ্ছে। যদি না হয় আমাকে আপনি যে শাস্তি দিবেন শাস্তি মেনে নিব। ঢাকা শহরে অসংখ্য মোড়ে মোড়ে শুয়োর জব করা হয়, গোস্ত তারা কিনে খাচ্ছে। আমরা তো কখনো কোনো হিন্দুকে আঘাত করি নাই, কোনো হিন্দুকে আমরা ধরে জবাই করি নাই, কোনো হিন্দুর গায়ে হাত দিই নাই, কোনো হিন্দুকে মুসলিমকে কখনো আঘাত করি নাই। ভারতের মধ্যে গরু খাওয়ার অপরাধে আপনারা তাদেরকে জবাই করতেছেন, তাদেরকে হত্যা করতেছেন। যেখানে আমার দেশে 92% মুসলমান, বাংলাদেশে কত পার্সেন্ট? কথা বলেন না কেন, কত পার্সেন্ট? 92% মুসলমান। সেখানে আপনারা খিনজির জব করে খান। আপনাদের কলিজা কত বড়! কারণ আমরা মুসলমান, কারণ আমরা কাউকে আঘাত করি না, জোর করে কারোর উপরে কিছু চাপিয়ে দিই না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এটা দেখে কি ভারতের মানুষ শিক্ষা নেবে না যে বাংলাদেশে 92% মুসলমানের মধ্যেও হিন্দুরা বীরের মতো বাস করে? বড় বড় সেক্টরে, বড় বড় মন্ত্রণালয়ে আমার দেশে সব হিন্দুরা অফিসার।
যারা বলেন ঠিক কিনা? এমনকি মাদ্রাসা বোর্ডের কর্মকর্তাও হিন্দু। ঢাকা আলিয়া মাদ্রাসার সেন্টার যেটা, সেটার মধ্যে কয়েকজন আপনারা শুনলে কষ্ট পাবেন, যিনি আপনার মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান উনি হিন্দু, মাদ্রাসা বোর্ডের যিনি আপনার বর্তমান কেরানি উনিও হিন্দু। এখন হয়তো বদলি হয়ে জানি না, তবে আমরা তো কখনো এটা নিয়ে প্রতিবাদ করি নাই, কারণ আমরা মিলেমিশে চলতে চাই। হেদায়েত যখন আল্লাহ করবে হেদায়েত হবে, যারা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা আমার মুসলমানদের উপরে একদম নির্বিচারে গুলি চালাইতেছেন, দাড়িগুলো টেনে টেনে ছিটতেছেন। আমি কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি, এগুলো দেখা পর সহ্য করতে পারি নাই। এই জন্য কথাগুলো বলতেছি। আপনাদের অনুরোধ করব, আমরা এখান থেকে দোয়া করব, এখান থেকে প্রতিবাদ জানাই। এখনো সময় আছে, মুসলিম হত্যা বন্ধ করেন, নয়তো আমরাও ঝাঁপিয়ে পড়ব মরণকে বরণ করে নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো। এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানে তোমার আছে কি ইমান, জাগো সুন্নি মুসলমান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলো বলতে যে আমি ওলিদের কথা মনে রাখবেন, একটু পরে যায়, যেহেতু কথা এসে গেছে, আলোচনা বক্তা মানুষ, অনেক সময় যদি আপনাদের বোঝাইতে না পারি আপনাদের লস হবে। মনে রাখবেন মূর্তি পূজা ওলিদের কথা মনে রাখবেন, ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানান, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এই কথাটা বলতে যায় হঠাৎ করে, কারণ আমার পীর কেবলা যান অমুসলিমদেরও ভালোবাসতেন, অসংখ্য মুসলিমেরা দরবারে শরীফে যান। এ মুসলমান, বড়ইসারা গ্রাম, মাগুরা শ্রীপুর বড়ইসারা থেকে এক জাকের ভাই গেলেন, তার নাম হলো সাধন বাবু। নাম আপনারা হিন্দু ভদ্রলোক যারা আছেন লিখে নেন, নাম হলো সাধন। তৎকালীন জামানায় হাট্টুসি গেলেন, কান্দাহারিয়ার তুমি আমার হইল কান্দাহারিয়ে, আল্লাহ আল্লাহ। আমি তোমার নামে অকল সাগর, তোমার নামের অকল সাগর, যার তো পানে ভয় করি তুমি আমার আদিনার, তুমি আমার হইয়া কান্দারি, প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া কান্দারি, আল্লাহ আল্লাহ। আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ভজন, কীর্তন আছে কীর্তন দিয়া রাখব তোমার মন, আল্লাহ আল্লাহ। আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ভজন, কীর্তন আছে কীর্তন দিয়া রাখব তোমার মন। আরে তো আমার চরণে জনি, তো আমার চরণে মুর্শিদ হই জনি, আমার মরণ রে হই জনি, আমার মরণ তুমি আমার হইয়া কান্দারি, আল্লাহ 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 আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া কান্দারি, আর তুমি আমার হইয়া কান্দারি, আল্লাহ আল্লাহ। আমি তোমার নামে অকল সাগর, তোমার নামে
অকল সাগর ঝড় তো পানে না ভয় করি তুমি আমার হই জগৎ কান্ডারি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল লা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান বলগল লা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ঐতিহাসিক আজিমুশান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আজকে এই বাগানে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা শব্দান ইন্নালিসালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, পরে যদি অবস্থান করা হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মিরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা শব্দান ইন্নালিসালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে সালাম। সালাম জানাই আমার জিন্দা পীর আখিরি ইমাম আখিরি মুজাদ্দিদ খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম জানাল হাস খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব আল হাস খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব খাজা বড় সাজান খাজা মিসলানের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সৈয়দ আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালেক সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি আছেন যে সমস্ত ভাইরা লিখন ভাই সহ অনেকের নাম আছে, সকলকে আন্তরিক সালাম বা মোবারকবাদ, সকলকে জানাই সালাম। সালাম জানাই আমার সহপাঠী উলামা ইকরাম যারা আলোচনা করেছেন, তাদের মধ্যে জনাব হযরত মাওলানা কেরামত আলী সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি নূর আলম মিয়া সাহেব, জনাব হযরত মাওলানা লিয়াকত আলী আশিকি সাহেব। এর আগে আমার আগে আলোচনা করলেন তুল নদীয়মান সমিষ্টিবাসী বক্তা, বর্তমান যুগের সারা জাগানো বক্তা, যিনি বডি স্ট্যান্ড করেছেন ট্রিপল টাইটেল, আমার সফর সঙ্গে আমারই ছাত্র জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব সহ অন্যান্য ওলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের অনুষ্ঠান শেখান জাকরাম দারুল কুরআন মুসলমান ভাই বন্ধুগণ, সম্মানিত পরিচালক সাহেব সহ সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি রংপুরের মানুষ ওদিন চিনেছিলাম যখন 2000 সালে
2004 সাল সম্ভাবনা। আমি তখন আমার সবে পরীক্ষা চলতেছিল। আমি আসবো না, মিশন প্রধান ছিলাম আমি। আমাকে মিশন প্রদান করে রংপুরের জমিনে মিশন পাঠানো হলো। আমি এক কথায় পালাইলাম, আমি আসবো না। তখন আমাকে শ্রদ্ধেয় মেজে ভাইজান মজুদ্দিন সাহেব আমাকে ডাকলেন। তখন পার্টি এবং কর্মীগুলো দুইটা একত্রিত ছিল। আমাকে ডাকতে বলে, রুহুল আমিন তুমি মিশনে যাবা না, ঘটনা ডাকি। ভাইজান আমার পরীক্ষা। তুমি আমাকে বললেন, সিদ্দিকী সাহেব পরীক্ষা, তোমার পরীক্ষা সুন্দর হবে, টেনশন কি? আমাকে ভাইজান আমার শনিবার থেকে পরীক্ষা শুরু, বোর্ড পরীক্ষা। এখন আমি যদি যাই মিশনে, শুক্রবারে মিশন শুরু, আমি শুক্রবারে মিশন করে কেমনে আইব, কেমনে পরীক্ষা দিব? এই আত্মসী এসে পরীক্ষা কেমনে দিব? তা আমাকে বলল, তোমাকে এমন একটা জায়গা দেওয়া হয়েছে যেটা কেবলা জান হুজুরের এলাকা, প্রতিটা বাড়িতে বাড়িতে হুজুর পাকের সৈনিক আছে। সুবহানাল্লাহ বলেন না? যাও না, তাকে দোয়া নিয়ে আসো, দেখে আসো। তা আমি বলছি, ভাইজান আমার পরীক্ষা। ভাইজান বললো, আবার বললো, তুমি যাও, রংপুরে যাও। আসার পর চলে আসলাম। আসার পর শুক্রবারে প্রোগ্রাম করলাম, করে এখান থেকে রাত্রে বিআরটিসিতে উঠলাম, আপনার বরিশালের বিআরটিসি। সকালবেলা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে মোটামুটি 3 মিনিট না 4 মিনিট আগে কেন্দ্রে ঢুকছে। পড়ালেখা তো যা করছি। তা আপনাদের দোয়ার বরকতে, মদিনাওয়ালার খাতিরে, আপন পীরের ওসিলায় সব সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট, সবগুলো সাবজেক্ট ফার্স্ট ক্লাস। সুবহানাল্লাহ। এটা আমি পরীক্ষা ওই যাতে আসতাম, আবার পরীক্ষা দিয়ে বিকেলে রওনা দিলাম। এসে প্রোগ্রাম তো সর্বশেষে এসে মাহফিল ধরছি। এরকম ভাইজান আজকে যিনি পরিচালক, সাক্ষী উনি আমার সাথে ছিলেন। তখন পুরো টিমটা ওনারা পরিচালনা করছেন। আমাদের অনেকেই চলে গেছেন, যারা আগে ছিল, হুজুর পাকের সৈনিক ছিল, দীর্ঘদিন যারা কষ্ট করেছেন চলে গেছেন। এই সমস্ত মানুষগুলোর ঋণ শোধ হবে না, যারা তরিকাতের জন্য কষ্ট করেছেন। আপনারা যারা আছেন, সবচেয়ে গুনাহগার আমি আকাশের নিচে, এই জমিনের উপরে আমার মতো নরাধন, আমার মতো পাপী, এই গুনাহগারের দুইটা কথা শোনার জন্য বসে আছেন। রব্বে কারীম যেন জবান দিয়া কিছু কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা